আমি টিকিট কাটছিলাম নেপাল থেকে বাংলাদেশে আসার জন্য। আপনারা অনেকে আমাকে নিয়ে মিথ্যা নিউজ ছড়াচ্ছেন। গত ২ দিন ধরে দেখছি আমি ইকরার মৃত্যুর পরে ইকরার মৃত্যুর জন্য আমাকে দোষারোপ করা হচ্ছে। আর অনেকেই প্রশ্নবিদ্ধ করছে আমাকে যে আমি কেন নেপাল থেকে আমার ওয়াইফকে দেখতে আসলাম না। নেপাল কি বাংলাদেশ থেকে অনেক দূরে? আপনারাই বলুন আমি কিভাবে নেপাল থেকে বাংলাদেশে আসবো? আপনাদের জন্যই তো আমি ইকরার মৃতদেহটা দেখতে পারলাম না, মৃত চেহারাটা দেখতে পারলাম না। আপনারা আমাকে যেভাবে থ্রেট দিচ্ছেন, অনেকেই বলছেন আমি এয়ারপোর্টে নামার সাথে সাথে আমাকে ফায়ার করা হবে, আমাকে মেরে ফেলা হবে। আপনারা কি চান রিজিক যেরকম তার মাকে হারিয়েছে ঠিক তেমন সে তার বাবাকেও হারাক? আপনারা আমাকে নিয়ে, তিতিকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছেন। আমরা একসাথে অনেক বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। সে আমার কো-আর্টিস্ট হিসেবে তার সাথে আমার একটা ভালো বন্ডিং হয়েছে। হ্যাঁ, সেটা নিয়ে আপনারা অনেকেই কথা বলছেন যে আমার সাথে তিতির সাথে বিয়ে হয়ে গেছে, সম্পর্ক আছে। এরকম তো কখনোই কোনো কিছু হয়নি। তার সাথে আমার একটা ভালো বন্ডিং রয়েছে। আমরা একসাথে অনেক বছর কাজ করছি। কো-আর্টিস্ট হিসেবে তার সাথে আমার খুব ভালো একটা বন্ডিং রয়েছে। কিন্তু আপনারা সেটাকে অন্যভাবে ঘুরাচ্ছেন কেন? আমি যদিও বা ইকরাকে নিয়ে কোনো কথা বলতে পারছি না। সে আসলে মৃত্যুবরণ করেছে। তাকে নিয়ে কোনো কথা বলতে আসলে আমি চাইও না, কারণ সে আমার দিন শেষে সে আমার বাচ্চার মা। ইকরা আসলে অনেক বেশি সন্দেহবাতিক একটা মেয়ে ছিল। সে অনেক বেশি টক্সিক ছিল। তার সাথে আসলে আমি এত কিছু পরেও সংসার ভাঙার জন্য চিন্তাও করিনি। আমি সবসময় চেয়েছি ওর সাথে সংসার করতে। কিন্তু ইকরা চেয়েছে ডিভোর্স দিতে। ইকরা অনেক বেশি সন্দেহবাতিক ছিল। সে শুধু তিতিকে নিয়ে আমাকে সন্দেহ করত। আমি এসব কথা বলতাম না। বিভিন্নভাবে আমাকে আর তিতিকে নিয়ে মিথ্যা কথাবার্তা বলা হচ্ছে, নিউজ ছড়ানো হচ্ছে। এর জন্য আসলে আমি এসব কথা বলা। আমি নেপাল থেকে বাংলাদেশে গিয়ে আমি আপনাদেরকে টিকিট দেখাতে পারবো। নেপাল থেকে বাংলাদেশে গিয়ে আমি আপনাদের থ্রেট পেয়ে আবার রিটার্ন ব্যাক নেপালে চলে এসেছি। আপনারা রিজিককে প্লিজ পিত্রাহারা করবেন না। তবে আমার একটা জায়গায় খুব বেশি এটাই ভালো লাগছে যে রিজিকের ক্ষেত্রে, মানে রিজিকের জন্য আপনারা অনেক বেশি কনসার্ন, রিজিকের কথা আপনারা অনেক বেশি চিন্তা করেন। তিতির সাথে আমার কোনো সম্পর্ক কখনোই ছিল না। আমি ইকরাকে ভালোবেসেছি। আমাদের ১৬ বছরের সংসার। যাই হবে হোক, আমি আসলে পুরোপুরিভাবে উনাকে নকল করতে পারছি না বলে সরি। আর সর্বশেষ কথা হচ্ছে আমি না চকলেট কালার একটা গেঞ্জি অনেক বেশি খুঁজেছি, কিন্তু দিন শেষে আমি সেই চকলেট কালার গেঞ্জিটা কালেক্ট করতে পারিনি। যার কারণে আমার কাছে একটা টপস ছিল, সেটাকে উল্টো করে পরে আমি চেষ্টা করছিলাম কি বলে জানি ভাইয়ের নাম ভুলে গেলাম, হচ্ছে আলবি ভাইয়াকে নকল করতে। তো পুরোপুরি পারিনি। আর কথাগুলো আসলে অনেক মুখস্থ করেছি, পুরোপুরি তুলতে পারিনি বলে আপনারা প্লিজ কিছু মনে করবেন না।